عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. এই সূরায় 4টি আয়াত রয়েছে। এই সূরার নাম হচ্ছে কুরাইশ। কেন এই নামকরণ হলো? প্রথম আয়াতে রয়েছে কুরাইশ নামটি, লে ইলাফে কুরাইশ। জি, এই সূরার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর নিয়ন্ত্রণকারী, মুদাব্বির। নিয়ন্ত্রণের মালিক কে? একমাত্র আল্লাহ। না গৌস কুতুব আবদাল্লাহ নিয়ন্ত্রণ করে? আমাদের দেশের কিন্তু সুফিদের আকীদা এটা, যে প্রত্যেক দেশ, প্রত্যেক গ্রাম, প্রত্যেক শহরকে আল্লাহর ওলিরা ধরে আছে। যদি আল্লাহর ওলিরা ধরে না থাকতো তাহলে যত পাপ হচ্ছে সবকে আল্লাহ কী করে উল্টে পাল্টে রেখে দিতেন। তার মানে আল্লাহ উল্টাতে পাল্টাইতে চাইছেন, কিন্তু গৌস কুতুবরা এত শক্ত করে ধরে আছে যে আল্লাহ পারছেন না। না, আউযুবিল্লাহ, কুফরি আকীদা, এইসব কুফরি আকীদা। জি, হক্কানি পীরদের কিতাবে এগুলো কথা আছে। সামদেশে গান হচ্ছিল আর আল্লাহর ওলি বাংলাদেশ থেকে ছুটেছে সামদেশ ধরে রাখার জন্য। তখন সব মুরিদান ভক্তরা জিজ্ঞেস করেছে, কী ব্যাপার হজরত, আপনি চলে যাচ্ছেন, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? বলছে, আরে তাড়াতাড়ি কথা বলি না, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কেন? বলছে যে সামদেশে গান চলছে, সেই জন্য আল্লাহ ধ্বংস করে উল্টে পাল্টে রেখে দেবেন, আমি গিয়ে দৌড়বো যাতে আল্লাহ উল্টেতে না পারেন। নাউযুবিল্লাহ। এই ইসলাম এতদিন চলছিল আমাদের দেশে। ইসলাম থেকে আপনি, এই জাল ইসলাম থেকে, শিরকি কুফরি ইসলাম থেকে তওবা করে ফিরে আসেন, না হলে ইসলাম কায়েমই হবে না। যে এই ইসলাম রেখে দিবেন আর বলে হক্কানি বীরও আছে আর ভণ্ড বীরও আছে। যারা নারীদের সাথে নির্জন কিছু করে তারা হচ্ছে ভণ্ড, আর যারা শির কুফরি করে তারা হচ্ছে হক্কানি। নাকি না? সবগুলি একই খোরের মাথা মোড়া, সবগুলি একই খোরের মাথা মুন্ডা। জি, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আরবদের ওপর, আর বিশেষ করে মক্কাবাসীদের ওপর, কুরাইশদের ওপর যে বড় অনুগ্রহ করেছেন, পার্থিব অনুগ্রহ, সেই এহসান অনুগ্রহের কথা বলা হয়েছে। সেই এহসান অনুগ্রহের কথা এতে বলা হয়েছে। এই সূরাতে বলা হয়েছে তৌহিদের কথা, যে সেই রব্বুল আলামিন যখন তোমাদেরকে এহসান করেছেন, তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, তখন যিনি এহসান করেছেন তার কি করবে? একমাত্র ইবাদত বন্দেগী করবে। এটা হচ্ছে বিষয়বস্তু। জি, যার নুন খাইবেন তার গুণ গাইবেন না? হ্যাঁ, জি। এতে দুটো বড় নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, যেই দুটো পার্থিব নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। যেই নিয়ামত ইহকাল পরকাল উভয়কালের সর্বস্থানে সর্বমুহূর্তে কাজে আসবে। কথা ঠিক কিনা? ঈমান যদি না থাকে তো দুনিয়াতেও আপনি আল্লাহর কাছে অভিশপ্ত, হ্যাঁ, মকজুব, হ্যাঁ, আর মালাউন, আর আখিরাতে জাহান্নাম, কবরের আযাব। ঠিক কিনা? তো ঈমানের নিয়ামত এত বড় নিয়ামত, যেই নিয়ামতের বিকল্প কোনো নিয়ামত নেই, কোনো নিয়ামত নেই। হিদায়াত এবং ঈমান, তাওহীদের নিয়ামত, সুন্নাহর নিয়ামত। আর সবচেয়ে বড় আযাব হচ্ছে শিরক, কুফরি আর বিদআত। এগুলো হচ্ছে আযাব, এগুলো হচ্ছে আযাব। এই আযাবগুলিকে আযাবই মনে করেন মানুষ। বেদাতি ধর্মকর্ম করছে আর মনে করছে যে সুখে খাচ্ছি, আর আমাদের দলবল ভারী, সুতরাং আমরা মনে হয় খুব নিয়ামতে আছি। না না, আল্লাহর আযাবে আছেন। এখনো অন্তর্দৃষ্টি দিয়ে একটু চিন্তা করেন, জি, কোরআন এবং হাদিসের কাছাকাছি আছেন কিনা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আছেন কিনা, দলিল ভিত্তিক জীবন যাপন করছেন কিনা, ওহী ভিত্তিক জীবন যাপন করছেন কিনা, একটু চিন্তা করে দেখেন। তো এ তো ছিল ইহকাল পরকালের নিয়ামত। কিন্তু পার্থিব যেসব নিয়ামত রয়েছে, সেসব নিয়ামতের মধ্যে দুটো নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার নিয়ামতের মধ্যে। দুনিয়ার নিয়ামত অনেক, কিন্তু তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে ক্ষুধা নিবারণ। পেটে যেন ক্ষুধা না থাকে, হ্যাঁ, রুজিতে যেন টান না পড়ে, হ্যাঁ, আর্থিক সংকট না হয়। কথা ঠিক কিনা? যার আর্থিক সংকট নেই, অভাব নেই, তার কোনো টেনশনও নেই, কী করে খাবো সব টেনশনও নেই। কথা ঠিক না? এখনই যদি আপনাকে একটা টেলিফোন চলে আসে, বসে আছেন খুব আরামে শান্তিতে, যে তোর চাকরি শেষ, খালাস, কালকে তোমাকে দেশে চলে যেতে হবে, কি যে শুরু হয়ে যাবে আপনার, তাই না?
বিশেষ করে আর্থিক অবস্থা যদি দেশেও খারাপ হয়, তাই না? জি, শুরু হবে। জি, সেখানে ইমান যার যতটা কাজ করছে তখন মনে একটা শান্তি আসবে, সেটা আলাদা কথা। কিন্তু ইমান যত দুর্বল তত হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। জি, ইমান যার যত মজবুত সে তত পরোয়া করবে না এই তুচ্ছ দুনিয়ার, এক জায়গায় ছুটবে আর এক জায়গায় লাগবে, কোনো চিন্তা নেই। আল্লাহ রাজ্জাক আছেন, এটা কে বলবে? যে ইমানদার সত্যি সে বলবে। জি, তাহলে এই যে ক্ষুধা নিবারণের নিয়ামতটি, ক্ষুধা নেই, অভাব নেই, হ্যাঁ, কোনো চিন্তা নেই, আর্থিক কোনো সংকট নেই, এটা বড় নিয়ামত দুনিয়ার। দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে যেটা এই রুজির চাইতেও বেশি, খাদ্য এবং পানীয়র ব্যবস্থার চাইতে বড় নিয়ামত, সেটা হচ্ছে নিরাপত্তার নিয়ামত, আমন ও আমান, নিরাপত্তার নিয়ামত। কারণ সামনে আপনার টেবিলে সব রকমের খাবার লাগানো আছে, আর যদি যুদ্ধের পরিস্থিতি থাকে, যে যুদ্ধ লেগে গেছে, হ্যাঁ, আর যেখানে সেখানে গোলাবর্ষণ হচ্ছে, আর সাথে সাথে খবরে দেখছে আরে এই হইলো আমার এই পাশে পড়েছে, এই কখন আমার পড়লো, খেতে পারবেন? পারবেন? ঘুমাইতে পারবেন? হ্যাঁ, বাড়ি থেকে বেরোতে পারবেন? মসজিদে যেতে পারবেন? হ্যাঁ, আরে না খেয়েও মসজিদেও যাওয়া যায় কোনো রকম করে, হ্যাঁ, হেঁটে যাওয়া যায়। কিন্তু নিরাপত্তা না থাকলে মসজিদ অনাবাদ হয়ে যাবে, মাদ্রাসা অনাবাদ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ইসলামী সেন্টার বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট, পথ, হাট বাজার সব বন্ধ হয়ে যাবে, কেউ বাইরে বেরোবেন, তাই না? কোন রকম করে লুকিয়ে থাক, যান বাঁচা। সুবহানাল্লাহ, এই যে নিরাপত্তা কত বড় নিয়ামত, এইটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত হারিয়ে না যাবে। কাদরে নেয়ামত বাদে জওয়াল, উর্দুতে একটি কথা আছে, নিয়ামতের মর্যাদা কদর তখনই বুঝে যখন সেটা হারিয়ে যায়, সেটা হারিয়ে যায়। সুস্থ আছেন, বুঝতে পারছেন না, গায়ে রক্ত গরম আছে, কত পাপ করছেন আপনি। এই সুস্থতা যখন অসুস্থতায় পরিণত হবে, যখন আপনি বিছানা ধরে নেবেন, তখন বুঝতে পারবেন যে হায় রে, এতদিন নামাজ পড়িনি, এখন তো আমি চলতেই পারি না, দাঁড়াইতেই পারি না, উজুই করতে পারি না, বসেও নামাজ পড়তে বিছানাতে উঠতে পারি না, শায়িত অবস্থায় কি করলাম, হাই আর হাই হাই করে লাভ নাই এখন। সুতরাং সুস্থতা এবং অবসর এই নিয়ামতগুলিকে গুরুত্ব দিতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে দুটি নিয়ামতের কথা বলা হয়েছে, কি? খাদ্য পানীয়র নিয়ামত, খাদ্য পানির অভাব নেই। দ্বিতীয় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত। আসেন এখন তরজমা তাফসীর করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ। লাম হচ্ছে হারফে জার, লাম হচ্ছে কি? হারফে জার। ইলাফে মজরুর, জার মজরুর একটা ফেল অথবা সেবা ফেল কিছু একটা চাই, যার সাথে সম্পৃক্ত হবে। এখানে এই লাম হারফে জারের সম্পর্ক কার সাথে আছে? কোনো সম্পর্ক তো দেখছেন, সম্পর্ক থাকবে আগে সাধারণত, ব্যতিক্রম কখনো কখনো পরে কোনো ফেল থাকে তার সাথে সম্পর্ক হয়, কিন্তু এখানে কার সাথে সম্পর্ক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার ক্ষেত্রে। এই সূরা বোঝার ক্ষেত্রে শুরুতেই কোরাইশ তো কোরাইশ বংশ, কোরাইশ হচ্ছে কোরাইশ বংশ। কোরাইশ বংশ কাকে বলা হয় আর কোনখান থেকে কোরাইশ নামটি শুরু হইল, এটা জানার বিষয় রয়েছে। জি, তার আগে এই ইলাফের তর্জমা করে দিই যাতে ধারাবাহিকতা আমাদের বজায় থাকে। আর তার আগে যে বললাম যে লাম হারফে জার, এর সম্পর্ক কিসের সাথে রয়েছে? জি হ্যাঁ, ইলাফ, ইলাফের দুটি অর্থ হইতে পারে। মুফাসসিরিনগণ, ভাষাবিদরা দুটি অর্থ করেছে। ইলাফ একটি হচ্ছে বাবে এফাল থেকে, এটি মাসদার। আলফা ইউলফি, আলফাইনে, সূরা বাকারার 170 নম্বর আয়াতে রয়েছে। জি, বালনাত্তাবে মা আলফাইনে আলাইহি আবান, আলফাইন আমরা পেয়েছি, আমরা পেয়েছি, আমরা অভ্যস্ত থেকেছি, হ্যাঁ পেয়েছি এবং সেটার আমরা আসক্ত হয়েছি। জি, এই অর্থগুলিতে আলফাইনে আলাইহি আবা আনা। সূরা সাফাতে রয়েছে ইন্নাহুম আলফাউ আবাহুম দাল্লিন, তারা তাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল। জি, আলফাউ, এই শব্দগুলি কোরআনে কারিমে ব্যবহার হয়েছে কয়েক জায়গায়, যেমন বললাম। ইলাফ হচ্ছে মাসদার। এই ইলাফের দুটি অর্থের একটি অর্থ হচ্ছে আসক্তি, মহব্বত, ভালোবাসা। দ্বিতীয় অর্থ হচ্ছে উলফত শব্দ থেকে বা ইলফুন থেকে। ইলফুন থেকে এর মানে হয় পরিচিত হওয়া, অভ্যাসে দাঁড়িয়ে যাওয়া, অভ্যাসে দাঁড়িয়ে যাওয়া। এখানে দুটোই অর্থ হতে পারে, দুটোই অর্থ করেছেন যারা অনুবাদক তারা।
আরবিতে হোক অথবা অন্য অন্য ভাষায় হোক। আমরা আসক্তি দিয়ে অনুবাদ করব, আর তারপরে তখন দুটোকে বুঝিয়ে সামান্য পার্থক্য করব। কোরাইশ এই নামটি কখন থেকে শুরু হইল? কোরাইশ এটি হচ্ছে উপাধি নাম, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে উপাধি, টাইটেল, উপাধি নাম। কার নাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ একজন ছেলে ফেহের বিন মালিক ইবনে নজর ইবনে কেনানা। ফেহের বিন মালিক ইবনে নজর ইবনে কেনানা, এই ফেহেরের লাকাব ছিল কোরাইশ। এটা একটি উক্তি। অধিকাংশরা বলেছেন, যারা সিরাত লিখেছেন তারা বলছেন না, নাজরের ছেলে যে মালিক, নাজরের সন্তান থেকে যতগুলি বেরিয়েছে, অনেকগুলি বংশ কাবিলা বেরিয়েছে, সবগুলিকে কোরাইশ বলা হয়, সবগুলিকে কোরাইশ বলা হয়। তাহলে এই দুটোকে একসাথে করলে নজর ইবনে কেনানা একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন নবী সার পূর্বপুরুষদের মধ্যে, যার আওলাদ, যার বংশধর যারাই যেদিকে গিয়েছে শাখা প্রশাখা সবগুলি হচ্ছে কোরাইশ। জি, কোরাইশ নামটি তাদের কেন হয়েছিল এই মর্মে নানা মত রয়েছে। কোরাইশরা ছড়িয়ে ছিটিয়েছিল, মক্কার চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার পিতা, দাদার বাবার নাম কি ছিল বলতে পারেন কেউ? মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। এই হাশিম কি করেছিলেন? নিজের বংশের লোকরা কোরাইশরা যে দূরে ছড়িয়ে ছিটিয়েছিল সবগুলিকে কাবার চারিদিকে নিয়ে এসে বসিয়েছিলেন, আবাদ করেছিলেন, সবকে নিয়ে এসে কাবার চারিদিকে বসিয়েছিলেন। তো এই নামে বা তার আগে থেকে হয়তো বসিয়েছিলেন, এই নামটা তখন এই জন্য পড়েছে, কারশুন মানে হচ্ছে একত্রিত হওয়া, এই অর্থ কেউ কেউ করেছেন। আবার কেউ কেউ বলেছেন না, একটা মাছ পাওয়া যায়, আপনারা নামটি শুনেছেন হয়তো, হ্যাঁ, একটা খুব শক্তিশালী মাছ পাওয়া যায় যেটাকে কির্শ বলা হয়। কির্শ, এটাকে আরবরা তো কাফকে কাফ পড়ে না, কি বলে? গির্শের মাছ শুনেছেন নাম? জি, সামাকুল কির্শ। এই মাছটা পাওয়া যায় লোহিত সাগরে পাওয়া যায়। তো এই যে কির্শ মাছ, এটা শক্তিশালী মাছ, এই মাছ দিয়ে এই বংশের নামকরণ কেন হইল? আর লোহিত সাগর মক্কা থেকে কাছে, জেদ্দা গেলে লোহিত সাগর, তো এই নাম কেন হইল? বলছেন যে কোরাইশরা অন্যান্য গোত্রের তুলনায় শক্তিশালী ছিল, যেমন গির্শ মাছ বা কির্শ মাছ অন্যান্য মাছের তুলনায় শক্তিশালী মাছ। জি, সামাকুল কির্শ, সম্ভবত হাঙ্গর মাছ বলে যেটা বাংলাতে, আল্লাহু আলাম, এটাকে কির্শ বলা হয়। মানুষ খেয়ে নেয়, তো হাঙ্গর মাছই না, মানুষকে কির্শ মাছে খায় আর ডলফিন মাছে বাঁচাইতে আসে। জি হ্যাঁ, এটা খুব প্রসিদ্ধ আছে। তাফসীরের দিকে ফিরে আসি আমরা, তাহলে অর্থ কি করব? সম্পর্কটা কিসের? ইলাফে কোরাইশের সম্পর্কটা কার সাথে? এই মর্মে তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের কারীমের সংকলন করেছিলেন একসাথে, সূরা ফাতিহা প্রথম সূরা, তারপরে বাকারা, এই তরতিবে পর্যায়ক্রমে, আর শেষ সূরা হচ্ছে ফালাক, তারপরে নাস। এটি হচ্ছে মুসহাফে উসমানী বলে জানে আমাদের ভারত উপমহাদেশের লোকেরা বা আলেমরা। তো এর নাম ছিল ওই যুগ থেকে মুসহাফুল ইমাম। কি ছিল? মুসহাফুল ইমাম বা আল মুসহাফ আল ইমাম। ইমাম, এটি হচ্ছে ইমাম, যেন কোরআনের ইমাম, কোরআন কারীমের ইমাম, প্রথম মুসহাফ। এই মুসহাফের তরতিবে দেখা যাচ্ছে যার ওপর এজমা হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন একত্রিত করলেন এইভাবে সবার সহযোগিতা নিয়ে, তখন এর ওপর এজমা হয়ে গেল যে এই তরতিবেই কোরআন কারীম থাকবে, যেই তরতিবে এখানে যে বিন্যাসে কোরআন কারীমকে রাখা হয়েছে। এই কোরআন কারীমের সূরার বিন্যাসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, কিন্তু আয়াতের বিন্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার মানে সেটা ওহীভিত্তিক, তার মানে সেটা হচ্ছে ওহীভিত্তিক। কিন্তু সূরার তরতিবগুলি ওহীভিত্তিক নয়। যার এই কথার ভিত্তি করে আরেকটি মাসলা বেরা, ফিকহি মাসলা, যে কেউ যদি নামাজে অথবা নামাজের বাইরে, সালাতের বাইরে উল্টা করে সূরা পড়ে, অর্থাৎ আগে কোরাইশ পড়ে নিল, পরে ফিল পড়লো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, শুধু হানাফি মাযহাবে জায়েজ নয়। এই জন্য ওরা একটু আপত্তি তুলে। হ্যাঁ, দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের লোকেরা কেউ যদি আরবরা পড়ে দেয় তাহলে একটু হইচই করে, হ্যাঁ, যে উল্টা পাল্টা করে দিল, জানে না, কিছু বুঝে না। না, জায়েজ আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়েছেন, তারপরে নিসা পড়েছেন, তারপরে আলে ইমরান পড়েছেন। ওয়ালাইকুম আসসালাম।
তাহাজ্জুদে সূরা বাকারা পড়েছেন, তারপরে নেসা মাঝখানে আলে ইমরান বাদ দিয়ে পরে পড়েছেন কি আলে ইমরান পড়েছেন। তাহলে কি বোঝা গেল যে জায়েজ আছে আপনি সূরা নাস পড়ার পরে ফালাক পড়তে পারেন, সূরা ফালাক পড়ার পরে সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, হ্যাঁ পড়া জায়েজ আছে। আয়াত উল্টো করে পড়া যাবে না, আয়াত উল্টো করে পড়া যাবে না, কিন্তু সূরা উল্টো করে পড়া জায়েজ আছে নামাজের ভিতরেও নামাজের বাইরেও। এই দুটি যে ভিন্ন ভিন্ন সূরা, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার মুসহাফে আমরা পেয়েছি বা সালাফরা পেয়েছেন, জি, আর ওই যুগ থেকে এভাবে চলে আসছে। কিন্তু অনেকের নিজের নিজের ব্যক্তিগত মুসহাফ কোরআনের কপি ছিল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, আর অন্যান্য সাহাবীদের ছিল, সেগুলিতে মাঝখানে বিসমিল্লাহ লেখা ছিল, মাঝখানে বিসমিল্লাহ ছিল না। আর বিষয়বস্তুর দিক দিয়ে গভীরভাবে চিন্তা করলে সূরা ফিলের সাথে সূরা কুরাইশের খুব গভীর সম্পর্ক আছে, সূরা ফিলের সূরা কুরাইশের সাথে গভীর সম্পর্ক আছে, জি হ্যাঁ, যে সম্পর্কটি তাফসীর করতে গিয়ে ইনশাআল্লাহ তাআলা বলবো। তো এখানে তাহলে কি আছে, আগের আয়াতের সাথে সম্পর্ক করে আপনি লাফে পড়বেন, ফাজা আল্লাহম কাসফিম মাকুল, হস্তি বাহিনীদেরকে আল্লাহ চিবানো ঘাসের মতো করে দিলেন, মানে ধ্বংস, চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দিলেন। কিসের জন্য ধ্বংস করলেন? লাফে কোরাইশ, কোরাইশদের আসক্তির কারণে, কোরাইশদের আসক্তির কারণে। তাহলে লাফের সম্পর্ক হচ্ছে ফাজা আল্লাহম কাসফিম মাকুল, বা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছেন, কিভাবে আল্লাহ ধ্বংস করলেন, কিসের জন্য ধ্বংস করলেন? কোরাইশদের স্বার্থে। কার স্বার্থে? কোরাইশদের স্বার্থে। কোরাইশদের বড় ফায়দা হয়েছে এই হস্তি বাহিনীর ঘটনা থেকে, পার্থিব ফায়দা হয়েছে, কোরাইশ মুশরিকদের বড় ফায়দা হয়েছে। মুমিনের তো ফায়দা আছেই, কিন্তু মুশরিকদের বড় ফায়দা হয়েছে লাফে কোরাইশ। তাহলে এটি হচ্ছে একটি তাফসীর, সম্পর্ক হচ্ছে আগের সূরার সাথে লাফে কোরাইশের। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে এইখানে একটা ফেল উজ্জ আছে, লাম হচ্ছে তাজ্জুবের জন্য, মানে আশ্চর্য হওয়া বা অবাক হওয়াকে প্রকাশ করার জন্য। তাহলে কি আছে এখানে? ইলাফে কোরাইশ, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনে জারীর রহমতুল্লাহ আলাইহি এটিকে প্রাধান্য দিয়েছেন। বলছেন যে এখানে আছে কান্নাহু ইয়াকুল, যেন আল্লাহ বলছেন ইলাফে কোরাইশ, কোরাইশদের আসক্তির ওপর তোমরা অবাক হও, কোরাইশদের আসক্তির ওপর, কোরাইশদের ভালোবাসার ওপর তোমরা অবাক হবে বা অবাক হও তোমরা। জি, কিসের আসক্তি? পরে এই ইলাফি রেহলাতা শীতায় ওয়াসাইফে বলা হচ্ছে যে তারা কিসের পাগল ছিল, কিসের তারা আসক্ত ছিল, কিসের তাদের আগ্রহ ছিল, ভালোবাসা ছিল, এই বিষয়টি পরে আল্লাহ বলছেন। দ্বিতীয় তাহলে তাফসীর হয়ে গেল, সেটা বললাম যে এখানে তোমরা আশ্চর্য হও কিসের ওপর? কোরাইশদের আসক্তির ওপর, এর সাথে সম্পর্ক রয়েছে। তৃতীয় তাফসীর হচ্ছে যে লাফে কোরাইশের সম্পর্ক আছে পরের একটা জুমলা ফেলিয়ার সাথে, সেটা হচ্ছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত লাফে কোরাইশ, এরকম আছে। তারা যেন এই ঘরের প্রতিপালকের মালিকের ইবাদত বন্দেগী করে, কিসের জন্য? লাফে কোরাইশ, কোরাইশদের আসক্তির জন্য, কোরাইশদের আসক্তির কারণে যেন কার ইবাদত করে? এই ঘরের যিনি রব, এই ঘরের রবকে আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর মালিক, কিন্তু এখানে বাইতুল্লাহর মালিক আল্লাহকে কেন বলা হয়েছে? বলছেন এজাফাত তাশরিফ, এটা বাইতুল্লাহর সম্মান দেখানোর জন্য, বাইতুল্লাহর সম্মান দেখানোর জন্য, গুরুত্ব দেখানোর জন্য। যেমন আপনার 5টা ছেলে মেয়ে আছে, তার মধ্যে একটা খুব ভালো, তার মাঝে মধ্যে স্বামী স্ত্রীতে বলেন না এটা আমার ছেলে, ওইটা তোমার, কাড়াকাড়ি করেন না? হ্যাঁ হ্যাঁ, জি, ওই রকমই ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু, এই জন্য কোরআনে কারীমের আর একটি সূরাতে, সূরা নামলের আয়াত নম্বর 91 রয়েছে, ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মক্কা শহরেরও মালিক আল্লাহ এবং সারা বিশ্বের সব কিছুর মালিক আল্লাহ। জি, এ কথাও বলে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ এটা না মনে করে, অথবা কাফের না এই কথা না বলতে পারে, ও তোমার রব যার ইবাদত করতে বলছে মুহাম্মদ, উনি তো শুধু এই ঘরের মালিক, হ্যাঁ, সারা দুনিয়ার মালিক নয়। হ্যাঁ, সেই জন্য আল্লাহ কি বলছেন?
ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ বলছেন নবীকে যে তুমি বলে দাও যে আমি আদিষ্ট হয়েছি যে আমি ইবাদত বন্দেগী করব এই শহরের মালিকের, এই শহরের মালিকের, আল্লাযী হাররামা, যিনি এই শহরকে সম্মানিত করেছেন। কোন শহরকে? মক্কা নগরীকে, মক্কা শহরকে সম্মানিত করেছেন। ওয়ালাহু কুল্লু শাই, তবে প্রত্যেক বস্তু হচ্ছে আল্লাহর, প্রত্যেক বস্তু হচ্ছে আল্লাহর, সারা জমিন আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, আসমান জমিন সব কিছু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বহু আয়াত রয়েছে এরকম। তো ওয়ালাহু কুল্লু শাই, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিম হওয়ার জন্য আদিষ্ট হয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে তাফসীরটি বলছিলাম যে তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। কিসের জন্য ইবাদত করবে? কারণ কোরাইশদের আসক্তির কারণে। কোরাইশরা ছিল ব্যবসা বাণিজ্যের পাগল। কিসের পাগল ছিল? জি, কিছু কিছু এলাকার লোক আছে না বাংলাদেশের, যারা সৌদি আরবে আসলে চাকরি করতে চায় না। ওদের কাজই হচ্ছে প্রথম থেকে ব্যবসার চিন্তা করা, ব্যবসায়ী মন মেজাজ আছে কিছু। প্রত্যেক দেশে কিছু এলাকার লোকেরা আছে, না না না, ওরা চাকরি পছন্দ করে না, যে কোনো রকম করে হোক না কেন একটা ব্যবসা বিজনেস ও দাঁড় করবে। জি হ্যাঁ। তো আরব মক্কার মুশরিকরা বিশেষ করে তারা ব্যবসা বাণিজ্যের পাগল ছিল, ব্যবসা বাণিজ্যের পাগল ছিল। তোমরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য এত মরিয়া পাগল, এত ভালোবাসো এই পেশাকে, আর তোমাদের এই ব্যবসা বাণিজ্যকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, হ্যাঁ, তোমাদেরকে সবাই শ্রদ্ধা সম্মান করে, কারণ তোমরা কাবার প্রতিবেশী, আল্লাহর ঘরের প্রতিবেশী, তোমরা মক্কা নগরীর বাসিন্দা, তোমরা এখানে বাস করো। এটা একটা দিক সম্মান পাওয়ার, সম্মান পাওয়ার একটা দিক হচ্ছে যে তারা কোথাকার বাসিন্দা, কাবার চারিদিকে তারা বসবাস করে, সুতরাং তারা শ্রদ্ধাভাজন মানুষের কাছে। আরবের যেই এলাকা দিয়ে তারা অতিক্রম করে, ইয়ামান গেলেও আরব এলাকা দিয়ে যায়, সবাই জানে এরা কোথাকার লোক রে, মক্কার লোক। আরে রে রে, এদেরকে বড় সম্মান ইজ্জত করতে হবে, খবরদার, এদের কোনো কিছুর উপর হস্তক্ষেপ করবি না, এদের লুটপাট করা যাবে না, হলে ধ্বংস হয়ে যাবে, মরে যাবি। জি হ্যাঁ, ধ্বংস হয়ে যাবি। এদিকে যখন শাম দেশে, সিরিয়ায় অথবা প্যালেস্টাইনে তারা যেতেন ব্যবসা করতে, তখন আরব এলাকা দিয়ে যখন তারা অতিক্রম করতেন, তখন আরবরা জানতো যে এরা কোরাইশ, এরা মক্কা থেকে এসছে। আরে তাই নাকি, তাহলে এরা শ্রদ্ধাভাজন, হ্যাঁ, এদের যদি কোনো কিছু লুটপাট করিস, এদের যদি কোনো ছিনতাই করিস, এদেরকে যদি মারধর করিস, কারণ আরবদের মধ্যে না জানে নিরাপত্তা ছিল, না ধন সম্পদের নিরাপত্তা ছিল। কোনো এলাকা দিয়ে গেলে 2-4 জন সফর করতে পারতো না, দল বেঁধে যেত। তারপরেও অনেক সময় বড় দল এসে আক্রমণ করে লুটপাট করে নিল, ছিনতাই করে নিল, সবগুলিকে মেরে দিল। বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছিল না। কিন্তু ব্যতিক্রম চারিদিকের লোকদের, কিন্তু মক্কার কোরাইশদের বা মক্কার বাসিন্দাদেরকে আল্লাহ 2 দিক থেকে সম্মানিত করেছে। একটা দিক তো বললাম, সেটা হচ্ছে যে তারা মক্কার বাসিন্দা, এই দিক থেকে তারা শ্রদ্ধা সম্মানের পাত্র ছিল আরব জনগণের কাছে। সুতরাং তাদের ওপর কেউ হস্তক্ষেপ করতো না, তাদেরকে ক্ষয়ক্ষতি করতো না, তাদের বড় সম্মান ইজ্জত করে পার করে দিত। দ্বিতীয় দিক ছিল তাদের একটা দাপট হয়ে গিয়েছিল, তাদের একটা প্রভাব পড়েছিল মানুষের অন্তরের ওপর এই হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে। এইটা হচ্ছে সম্পর্ক সূরা ফিলের সাথে, সূরা ফিলের সাথে সম্পর্ক। যখন হস্তি বাহিনীর ঘটনা ঘটে গেল, আরবরা ভালো করে বুঝতে পারলো যে আল্লাহ স্পেশাল হেফাজত করলেন কাদের, হ্যাঁ, মক্কার কোরাইশদের, মক্কার বাসিন্দাদের কিভাবে আল্লাহ হেফাজত করলেন। ঘরেরও হেফাজত হলো আর ওখানকার বাসিন্দাদেরও হেফাজত হলো। আর এত বড় শক্তি আবরাহার সেনাবাহিনী নিয়ে আসলো, তাদেরকে আল্লাহ একবার নিশ্চিহ্ন করে দিলেন। যদি এটাই হয়, তো আমরা যদি মক্কার লোকদের ক্ষেত্রে কোনো রকমের খারাপ নিয়ত করি আর কিছু জুলুম অত্যাচার করি, তো আমরা সব আবরাহার সেনাবাহিনীর মতো ধ্বংস হয়ে যাব। খবরদার, এদের কিছু বলবি না। কথা বোঝা গেছে না? এই হচ্ছে সম্পর্ক সূরা কোরাইশের সূরা ফিলের সাথে। যখন আল্লাহ তোমাদেরকে এত নিরাপত্তা দিলেন, এত যখন নিরাপত্তা দিলেন, তাহলে বোঝা গেল যে যিনি নিরাপত্তা দিয়েছেন তার ইবাদত করতে হবে না, হবে না? তার ইবাদত করতে হবে, এই কথা আল্লাহ বলেছেন কোরআনে কারীমের। এটা হচ্ছে একটা দাওয়াতের ভঙ্গিমা, যে যার নুন খাচ্ছ তার গুণ গাও, যার নুন খাচ্ছ
তার গুণ গাও। সব কিছু যখন আল্লাহ দিয়েছেন, তো আমি কি করে মাজারে সিজদা করতে পারি? কি করে আমি মূর্তিকে সিজদা করতে পারি? কি করে আমি অন্যকে সন্তুষ্ট করতে পারি আল্লাহকে অসন্তুষ্ট করে? কি করে আপনি স্ত্রীকে সন্তুষ্ট করছেন আল্লাহকে অসন্তুষ্ট করে? কি করে আপনি আপনার কি বলছে আপনার বসকে সন্তুষ্ট করছেন আল্লাহকে নারাজ করে? পাপ করছেন আপনি। কি করে আপনি আল্লাহর নাফরমানি করছেন যিনি আপনাকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন? আল্লাহ যদি নিয়ামত কেড়ে নেন, কোথায় যাবেন আপনি? কিভাবে চলবেন আপনি? কে আপনাকে এই ক্ষমতা দিতে পারে? জি, তো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই রবের যিনি মালিক তার ইবাদত করো, কারণ তিনি তোমাদেরকে এই নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন। একদিকে নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল, কোন দিক থেকে? এই দুটো সাইড মনে রাখবেন। আর একদিকে পেটের খাদ্য লাগবে, তাই না? রাস্তাঘাট যখন নিরাপদ, আর তোমরা ব্যবসা বাণিজ্যে আবার পারদর্শী, আর ব্যবসার জন্য রাস্তাঘাট যখন নিরাপদ, তো তোমরা এমানে ব্যবসা করে আসতে পারছো, আর এদিকে সামদেশেও ব্যবসা করে আসতে পারছো। বছরে দুটো তোমাদের সফর হচ্ছে, এর মাধ্যমে অনেক লাভবান হয়ে আসছো। হ্যাঁ, তো আল্লাহ এইভাবে তোমাদের কি করছেন? আর্থিক তোমাদের অভাব দূর করে দিচ্ছেন। যখন আর্থিক অভাব দূর হয়ে গেল, দূর করলেন কে? আল্লাহ দূর করলেন তোমাদের রাস্তাকে নিরাপদ করে, তোমাদের জানমালে নিরাপত্তা দিয়ে। সুতরাং সে আল্লাহরই ইবাদত বন্দেগী করো। আসল কথা আলোচনা হয়ে গেছে, এখন তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করলেই সূরা শেষ হয়ে যাবে আমাদের। আল্লাহ বলছে লিইলাফি কুরাইশ, কুরাইশ বংশের আসক্তির কারণে। কিসের কারণে? আসক্তি, সহজ ভাষায় ভালোবাসার কারণে। এটা একটা অর্থ। আর একটা অর্থ বলেছিলাম, যদি উলফাতুন বা ইলফুন থেকে হয়, তার মানে চিরাচরিত অভ্যাসের কারণে। এই জন্য কোনো কোনো অনুবাদকরা তর্জমা করেছেন চিরাচরিত অভ্যাসের কারণে। কুরাইশদের চিরাচরিত অভ্যাস ছিল কিসের? ব্যবসা বাণিজ্যের। ব্যবসা বাণিজ্যের অভ্যাস ছিল। সেটা এই দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। আসক্তি ছিল বা তাদের চিরাচরিত অভ্যাস ছিল শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণ করার। কিসের ভ্রমণ? বাণিজ্যিক ভ্রমণ, বাণিজ্যিক সফর করার তাদের কি ছিল? আসক্তি ছিল বা চিরাচরিত অভ্যাস ছিল। ইলাফের দুটো অর্থ করলাম। আর শীতাউন মানে হচ্ছে শীত, আমরা যেটা শীত বলি, মনে হয় আরবি থেকে এসছে, আল্লাহু আলাম। আর সাইফুন মানে হচ্ছে গরম, গ্রীষ্ম। আর রেহলাতুন মানে হচ্ছে ভ্রমণ, ট্যুর। রেহলা মানে এই যে ফ্লাইটগুলো দেখো রেহলা লেখা আছে। যদি আপনি এই দেখেন, আপনি যখন যাবেন বা আপনি সবকো বাস স্ট্যান্ডে যান, রেহলা লেখা আছে। জি হ্যাঁ, তো রেহলা মানে হচ্ছে আপনার ট্যুর, ভ্রমণ। জি হ্যাঁ, ইলাফিহিম তাদের আসক্তি বা তাদের চিরাচরিত অভ্যাস ছিল কিসের? শীতকাল এবং গ্রীষ্মকালে ভ্রমণের। কিসের ভ্রমণ? বাণিজ্যিক ভ্রমণ, ব্যবসায়ী ভ্রমণের। যখন এই ছিল তাদের আসক্তি, আর এর মাধ্যমে তাদের আর্থিক সমস্যার সমাধান হইতো, ব্যবসা বাণিজ্যে তারা বড় লাভবান হইতো, রাস্তাঘাটে তাদের নিরাপদ ছিল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং তারা যেন ইবাদত বন্দেগী করে এই ঘরের মালিকের, এই ঘরের প্রতিপালকের, রবের। এই ঘরের রবের আল্লাহ রাব্বুল আলামিনের যেন ইবাদত করে, আর কারো ইবাদত না করে। কিন্তু কাবার চারিদিকে মুশরিকরা কি করতো? হ্যাঁ, 360টি মূর্তির পূজা করতো শুধু কাবার চারিদিকে। ওয়া হাউলাল বাইতে সালাসুন ওয়া সিত্তুনা সানামান, 360টি মূর্তি শুধু কাবার চারিদিকে ছিল। আর ঘরে ঘরে তো তাদের প্রতিমা পুতুলের অভাব ছিল না, প্রতিমা পুতুলের অভাব ছিল। মূর্তি পূজকরা এরকমই হয়, যারা যা মূর্তি পূজক, তাদের এমনি মৌসুমি সিজনাল পূজা তো আছে, আর প্রত্যেকের ঘরে ঘরে ছোট ছোট, গাড়িতে ছোট ছোট, আর তারপরে যেখানে সেখানে ছোট, দোকানপাটে ছোট ছোট রেখে নিয়েছে। আর সকালবেলা একটু সেখানে আগরবাতি দেবে, আর এই ধুনি দেবে, আর তারপরে পূজা টুজা করবে, আর তারপরে তখন কাজকর্ম শুরু করবে। এ হচ্ছে মুশরিকদের অবস্থা। মুশরিক যখন মানুষ হয়ে যায়, বহুত্ববাদী হয়ে যায়, তখন সব কিছুর পূজা করতে প্রস্তুত হয়ে যায়। কারণ তখন কুপ্রবৃত্তির অনুসরণে যেটা মনে ভালো লাগে সেটারই পূজা করে, যেটা মনে ভালো লাগে সেটারই পূজা করে। যার ফলে ধীরে 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 লিঙ্গ পূজাও করছে, পুরুষ লিঙ্গরও পূজা, স্ত্রী লিঙ্গরও পূজা, আর গরুরও পূজা, আর সাপেরও পূজা, হনুমানেরও পূজা, সব কিছুর পূজা। ওদের কথা আর কি বলো? মুসলিম জাতি যদি নিজের হাতে দাফন করেছে তার পূর্বপুরুষরা, তারই যদি পূজা করে, তারপরে সেখানে যেই লোকটি কবরে গিয়েছে সে যতই বড় নেক লোক হোক না কেন,
আরে সাহাবী আবু বকর, ওমর, ওসমানও হইল, হ্যাঁ, তিনি একা কবরে নামতে পেরেছেন? হ্যাঁ, আব্দুল কাদের যিনি একা কবরে নেমেছেন, নিজে নেমেছেন না তাকে নামানো হয়েছে? নিজে গোসল করেছেন না গোসল করানো হয়েছে? নিজে কাপড় চেঞ্জ করেছেন না তার কাপড় পরিবর্তন করে দেওয়া হয়েছে? হ্যাঁ, তাহলে কিছুই তো করতে পারেননি তিনি। আতর মেখে কবরে নেমেছেন না তাকে আতর মাখিয়ে দেওয়া হয়েছে? চিন্তা করুন তো, তাহলে তাহলে নিজের একটা কাজ করতে পারেন না, একটা মাছি তাড়াতে পারে না। মানুষ যখন মারা যায়, যে কোনো ব্যক্তি হোক না কেন, সে আপনাকে আমাকে কি দিতে পারে? কিছু দিতে পারে না। এই কথাটা বুঝে আসে না। তো মুশরিক আসলে অন্ধ হয়ে যায়, যে শিরক করে, কুফরি করে, সে আসলে অন্ধ হয়ে যায়, তার জ্ঞানচক্ষু বলে কিছুই থাকে না। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত শার থেকে, অনিষ্ট থেকে, শিরক কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াতে, শেষ আয়াতে দুটো বড় নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, যিনি তাদেরকে খাদ্য দান করেছেন। কাদেরকে? বিশেষ করে কুরাইশদের খাদ্যের ব্যবস্থা করেছেন। মিন জু'ইন, ক্ষুধা লাগলেই, ক্ষুধার মুহূর্তে, ক্ষুধা লাগলে খাদ্যের ব্যবস্থা আছে। ওয়া আমানাহুম, এবং তাদেরকে নিরাপদ করেছে, নিরাপত্তা দান করেছে, মিন খাউফ, ভয় ভীতি থেকে। এই দুটো নিয়ামত কিভাবে হাসিল হইল? ব্যবসায়ী যেতেন ইয়ামানে, কখন যেতেন? ইয়ামান দেশে হচ্ছে গরম, এই কথাটি শুধু বাকি আছে। ইয়ামান দেশ হচ্ছে গরম দেশ, সুতরাং শীতকালে কোথায় ব্যবসা করতে যেতেন? ইয়ামান দেশে যেতেন, কারণ শীতের সময় গরম দেশে থাকতে, আরব দেশে শীতকালে থাকতে ভালো লাগে। হ্যাঁ, কথা ঠিক কি না? আর গরমের দিনে ইউরোপে থাকতে ভালো লাগে আপনাকে, দেখি না? ভালো লাগবে, ঠান্ডার দেশ। জি, এখানেও সৌদি আরবে যারা থাকে গরম এলাকাতে, গরমের দিনে তারা তায়েফে চলে যায়, না আবহা চলে যায়। তায়েফ নয়, আবহা চলে যায়, ঠান্ডা, আলবাহা, ওইসব এলাকা চলে যায়। আর শীতকালে ওখানকার শীত মুশকিল, এবার জিরোতে নেমে এসেছিল, জিরোতে নেমে এসেছিল। এই তো আবহাওয়াতে কদিন আগে আমাদের এক ভাই টেলিফোন করে বললো। তো ওখান থেকে তখন চলে আসে কোন দিকে? গরম এলাকা, রিয়াজ, হ্যাঁ, মক্কা, মদিনা বা দমম চলে আসে, এইসব এলাকায় চলে আসে, গরম এলাকায়। তো এরা মক্কার কুরাইশরা ব্যবসা করতে শীতকালে কোথায় যেতেন? ইয়ামান দেশে। ওখানকার যা কিছু পেতেন পণ্য মক্কা থেকে নিয়ে গেলেন কোনগুলো? যেগুলো নিয়েছেন শাম দেশ থেকে, ওগুলো নিয়ে চলে গেলেন ইয়ামানে, বিক্রি করে চলে লাভবান হয়ে চলে আসলেন। আবার ইয়ামান থেকে যেসব সামান পেলেন সেগুলো নিয়ে আসলেন মক্কাতে, কিছু বিক্রি করলেন, বাকিগুলো নিয়ে চললেন কোথায়? খালি আর শাম দেশে চললেন, কারণ ওখানে পাওয়া যায়, ওখানে বিক্রি করে আসলেন। আবার ওখান থেকে সামান নিয়ে আসলেন। গরমের দিনে কোথায় চলে যেতেন? হ্যাঁ, গরমের দিনে শাম দেশে, সেটা দামেস্ক, সিরিয়া, বর্তমান সিরিয়া হোক, অথবা ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস এলাকা হোক, ওইসব এলাকায় তারা সফরে যেতেন, বাণিজ্যিক সফরে। এইভাবে তারা দুনিয়ার দিক থেকে আর্থিক লাভবানও হইতেন, তাদের রুজি রুটিরও ভালো ব্যবস্থা হইতো। আর রাস্তাঘাট নিরাপদ, কারণ সবাই তাদের শ্রদ্ধা সম্মান করতো, সুতরাং তাদের কেউ ক্ষয়ক্ষতি করতো না। পক্ষান্তরে আশেপাশের লোকেরাকে, হ্যাঁ জি, ওয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আল্লাহ কোরআন একটি আয়াতে বলছেন যে তোমরা চিন্তা করে দেখো, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, একটু চিন্তা করে দেখে না মক্কার লোকেরা যে এই হারামকে কত নিরাপদ করেছি তোমাদের, হ্যাঁ, এই এলাকাকে এবং তোমাদেরকে, তোমাদের এখানকার বাসিন্দাদেরকে। ওয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, চারিদিক থেকে লোকেরা তো এদিক সেদিক মানুষকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জান মালের কোনো কিছু নিরাপত্তা নেই, চারিদিকে কত লুট তারাজ লেগে আছে। আল্লাহ যে নিয়ামত দান করেছে, এর শুকরিয়া আদায় করো। দেখেন, আল্লাহর এই নিয়ামতগুলির শুকরিয়া যদি আদায় করে তৌহিদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, শিরক বিদাত মুক্ত হওয়ার মাধ্যমে, তো নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়, তো নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। এই মর্মে সূরা নাহলে একটি আয়াত রয়েছে, এই আয়াতটি শুনিয়ে দিয়ে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল ইরশাদ করে, দারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ একটি দৃষ্টান্ত, উপমা পেশ করছেন একটি জনপদের, মানে একটি শহর বা গ্রামের বা দেশের। কারিয়া, কারিয়া সবকে শামিল। কারিয়াতান কানাত আমেনাতা মুতমাইন্না, যেই জনপদটি, যেই শহর দেশটি ছিল নিরাপদ, মুতমাইন্না এবং শান্ত, এত শান্ত পরিবেশ আর এত নিরাপত্তা ছিল। আল্লাহ এরকম নিয়ামত অনেককে দিয়েছেন, আমাদের পূর্বপুরুষদেরকে দিয়েছেন, আর এখন আলহামদুলিল্লাহ দেখেন আরবেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো নিয়ামত স্থায়ী থাকবে না যদি আমরা দিনের ওপর আমরা স্থায়ী না হই। দিনকে যদি আমরা আঁকড়ে না ধরি, ছেড়ে দিই, তাহলে কোনো নিয়ামত কারো কাছে স্থায়ী থাকবেন। আল্লাহ দেবেন, ছিনিয়ে নেবেন, এক হাত থেকে নেবেন আর এক হাতে যারা ভালো হবে ওদেরকে দিয়ে দেবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের
নীতিমালা সুন্নাতুল্লাহ ফিল আরদ। তারপরে আয়াতের অংশটুকু বলি, ফাঁকা ফারাদ বিআনমিল্লাহ, এত শান্ত ছিল পরিবেশ আর এত নিরাপত্তা ছিল সেই দেশে বা সেই শহরে, কিন্তু আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল, এবাদত করে গায়রুল্লাহর, দুর্গা দরগার পূজা করে, নামাজ পড়ে না, বেদিন, নাস্তিক, বিধর্মী, ইসলামের বিরুদ্ধে বলে, হ্যাঁ তৌহিদের বিরুদ্ধে বলে, কোরআন সুন্নাহর যারা কথা বলে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, হ্যাঁ তাদের মাথার ব্যথা হচ্ছে যে এরা কেন বাড়ছে। এসব যখন বাড়াবাড়ি করে, ফাকাফারাত বিআনমিল্লাহ, বিভিন্ন পাপের মাধ্যমে আল্লাহর নিয়ামতের কুফরি যখন করে, অকৃতজ্ঞ হয়, ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ শাস্তি দিয়ে থাকেন কিসের? আল জু, ক্ষুধার শাস্তি। ক্ষুধার শাস্তি দেখলেন কুরাইশদের আল্লাহ কি দূর করেছিলেন? হ্যাঁ, আতআমাহুম মিন জু, ক্ষুধা দূর করে দিয়ে, মানে আর্থিক সচ্ছলতা দিয়েছিলেন। আর যখন মানুষ নাফরমান হয়ে যায় তখন আল্লাহ কি করেন? ক্ষুধার আযাব চাপিয়ে দেন। জু ফাযাকাল লিবাসাল জু ওয়াল খাউফ, এবং ভয় ভীতি চাপিয়ে দেন। এর বিপরীত কুরাইশদেরকে আল্লাহ কি দিয়েছিলেন? নিরাপত্তা দান করেছিলেন। এই আয়াত দিয়ে যেমন কুরাইশদেরকে বলা হয়েছে তেমন আমাদেরকে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সুখ শান্তি দিয়ে থাকেন, এটাই হচ্ছে আসল। কিন্তু মানুষ যখন অবাধ্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন অকৃতজ্ঞ নাশুকর হয়ে যায়, মানুষ যখন নাশুকরি করে, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আর গুনাহে লিপ্ত হয়, ফরজ ওয়াজিব ছেড়ে তৌহিদকে নষ্ট করে, শিরক বিদআতে লিপ্ত হয়ে, অথবা বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে, সামাজিক পারিবারিক পাপে জড়িয়ে গিয়ে, আজকাল বিভিন্ন নোংরামির যে পাপগুলি সমাজে ছড়িয়ে গেছে, অবাধ মেলামেশা আর জেনা, ব্যভিচার আর লিভ টুগেদার, আর তারপরে প্রেম করাটা কোনো ব্যাপারই মনে করে না। কারণ পীরেরা তো শিখে রেখেছে যে লাইলা মজনুও প্রেম করেছিল, লাইলা মজনুর প্রেম দিয়ে তো তারা আল্লাহর প্রেম শিখায়। যেই জাতির পীরেরা লাইলা মজনুর কিচ্ছা কাহিনী শুনে আল্লাহর প্রেম বেদাতি এই প্রেম শিখায়, সেই জাতির লোক নারী পুরুষ প্রেম করবে না তো করবেটা কি? কারণ ওরা তো শিখেছে পীরদের কাছ থেকে যে প্রেমটা মন্দ কাজ না, প্রেম করাটা মন্দ কাজ না। এই জন্য আমাদের জাহেল সমাজে একটি কথা আছে যে একটা হচ্ছে ভালো প্রেম করা আর একটা হচ্ছে খারাপ প্রেম করা। শুনেছেন না? একটা শব্দ ব্যবহার করার জন্য, কিন্তু আমি আমার ভাষাতে বললাম, একটা হচ্ছে ভালো, পবিত্র ভালোবাসা। এতক্ষণ এসে পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা আর অপবিত্র ভালোবাসা। আর পার্থক্য কি জানেন? যে বিয়ের নিয়তে যদি প্রেম করেন আর গায়ে হাত দেন আর ওকে নিয়ে ঘুরে বেড়ান, পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছেন আর একে অপরের ওপর উল্টাপাল্টা করছেন, আপনি যা দৃশ্য বুঝতেই পারছেন। যদি বিয়ের নিয়ত থাকে তাহলে এটা হলো পবিত্র প্রেম, নাউজুবিল্লাহ। কথা বোঝা গেছে? আর যদি ধোকাবাজি ভিতরে থাকে যে একে একটু এর সাথে আমোদ ফুর্তি করে নেব, ভোগ করে নেব, আর তারপরে খেজুর খেয়ে যেমন খেজুর আঁটি উগলে ফেলি তেমনি উগলে ফেলে দেবো একে, এইরকম যদি অসৎ নিয়ত থাকে তো এটা হলো অপবিত্র প্রেম। জি, সবটাই অপবিত্র, সবটাই খাবাসা, সবটাই নোংরামি, সবটাই জেনা। ভালো করে শুনে রাখেন। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান। খবরদার, আপনার ছেলে মেয়েদের শিক্ষার চাইতে বড় জরুরি হচ্ছে তাদের চরিত্র গঠন। আল্লাহ যেন আমাদের চরিত্র গঠনে তৌফিক দান করেন এবং আল্লাহর আমাদেরকে যেন সার্বিক নিরাপত্তা দান করেন, আমাদের আর্থিক সংকট দূর করে দেন, এবং এর জন্য যে শর্ত রয়েছে যে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে তা যেন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তওবার জীবনযাপনের তৌফিক দান করেন, তৌহিদ সুন্নতের জীবনযাপনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।